সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo A77s এই ফোনটি নিয়ে। ফোনটি ইতিমধ্যে ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। আর ইন্দোনেশিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 22,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কী অফার করছে তা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন, সাথে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এইগুলো বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির একটি ভেরিয়েন্টের ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক এবং আরেকটির ব্যাক সাইডে থাকছে লেদার। তবে দুইটি ভেরিয়েন্টেরই ফ্রেমে থাকছে প্লাস্টিক, যা একেবারে ফ্ল্যাট করা হয়েছে। আর ফোনটির ডিজাইন কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে অপ্পোর ব্র্যান্ডিং। ব্ল্যাক কালার ভেরিয়েন্টের ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং এবং গোল্ড কালার ভেরিয়েন্টের ব্যাক সাইডে থাকছে লেদার ফিনিশিং, যার কারণে দুইটি ভেরিয়েন্টের ফোনকেই দেখতে প্রিমিয়াম ক্যাটাগরি লাগে। ফোনটি থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 187 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট লাইট ওয়েট। এর কারণে লং টাইমে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারছেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে আপনারা IP54 রেটিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ঢুকছে না, যা এই ফোনটির একটি ভালো দিক বলবো। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে সিম কার্ডের পাশাপাশি আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। তবে এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আমার মনে হয় 23 সালের শুরুর দিক থেকে বিভিন্ন ফোনে আমরা ইউশেপের মাধ্যমে সেলফি ক্যামেরা দেখতে পাবো, কারণ ইদানিং যে কোনো ফোনে কিন্তু ইউশেপের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যা একটু হতাশাজনক। এরকম বাজেটের ফোনে অবশ্যই পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা থাকা প্রয়োজন ছিল, সেক্ষেত্রে সামনে থেকে দেখতে ওই ফোনটিকে ভালো লাগতো। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে অরেঞ্জ এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন পার্সোনালি ভালো লেগেছে। অরেঞ্জ কালারটা অনেকটাই Oppo A21s Pro এই ফোনটির মতো। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে স্যাডলি এই ডিসপ্লেটি হচ্ছে HD+ এর একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং আরও থাকছে 269 ppi ডেন্সিটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশের, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। আর এছাড়াও এখানে থাকছে 480 নিটস টাইপ ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনারা ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন, তবে একেবারে বেশি না। বাট HD+ এর ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা অবশ্যই ফিল করবেন, আর ডিসপ্লের কালার কোয়ালিটিতেও কিছুটা ঘাটতি ফিল করবেন, এটিই সত্য কথা। ফোনটি যেরকম প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে এরকম প্রাইস পয়েন্টে অবশ্যই ফোনটিতে ফুল HD+ এর ডিসপ্লে থাকা প্রয়োজন ছিল। এবারে যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, বাজেটে Qualcomm Snapdragon 680 এই চিপসেটটা যথেষ্ট ভালো একটি চিপসেট। এই চিপসেটটা Redmi Note 11 এবং Realme 9i ওই ফোন দুটিতেও ব্যবহার করা হয়েছে। আর Adreno 610 এই জিপিইউটাও কিন্তু ভালো জিপিইউ, এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা এই ফোনটিতে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম খেলার সময় এই ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে না। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজও এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন, যেহেতু এই ফোনে থাকছে ColorOS। আর ColorOS এর অপটিমাইজেশন কিন্তু মোটামুটি ভালোই। ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা,
যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর যা f2.4 অ্যাপারচার। মানে এখানে আলট্রাওয়াইড সেন্সরটা মিসিং। আর আমার মনে হয় এই সময়ে সেই ফোনটিতে আলট্রাওয়াইড সেন্সর থাকা অবশ্যই প্রয়োজন ছিল। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। Oppo A77s এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা f2.0 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে প্যানোরামা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, আর সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটিও সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি বাংলাদেশের ওয়েদারে কতটা বেটার হয়। এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। আর এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর অপ্পো বলছে চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 100% চার্জ করতে পারবেন মাত্র 1 ঘন্টা 10 মিনিটে। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটি আপনারা 10 থেকে 12 ঘন্টা খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে লং টাইম গেমিং করার ক্ষেত্রে বিষয়টা আলাদা। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হতে পারে। দর্শক বন্ধুরা, এই ফোনটি আগামী মাসের শেষের দিকে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসতে পারে। আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 24 থেকে 25,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি যা অফার করছে তা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন, যেমনটা অপ্পো F21s Pro এই ফোনটিতেও ছিল। দ্বিতীয়ত মোটামুটি ভালো পারফরমেন্স। তাছাড়া ডিসপ্লে সেকশন এবং ক্যামেরা সেকশন এই ফোনটিতে অ্যাভারেজ থাকছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে একটি অপ্পোর ফোন নিতে চান যেই ফোনটির ডিজাইন খুবই ভালো হবে, তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর তাছাড়া যদি আপনারা ওভারঅল একটি ভালো ফোন নিতে চান যেখানে ডিজাইন, পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা সব কিছুই ভালো হবে, সেক্ষেত্রে আপনারা অন্যান্য ফোনের দিকে যেতে পারেন। আশা করি অপ্পো A77s এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।